মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আমি আজকে তাজা রুই মাছের একটা নতুন রেসিপি দেব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, একদমই স্বাদ বলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রুই মাছটা এনেছে, একদমই তাজা ছিল। তো মাছটা আমি কেটে নিলাম, এখন ভালোভাবে ক্লিন করে নেব। আর এদিকে চুলায় প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তেল গরম হয়ে আসলে এই যে বেগুন দুইটা আমি কেটে নিয়েছি একটু মোটা মোটা টুকরো করে, এখানে কিছুটা লবণ দিয়ে আমি এটা ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এদিকে হচ্ছে ব্লেন্ড করে নেব কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এই কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে দিলে এর ঝোলটা একটু ক্রিমি হবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে সব মাছের কিন্তু পাতলা ঝোল ভালো লাগে না। তো আমার মনে হয় ঝোলটা হালকা ক্রিমি হলে এটা খেতে ভালো লাগে। যার যার পছন্দ যেমন, কেউ পাতলা ঝোল খেতে পছন্দ করে, কেউ গাঢ় ঝোল খেতে। তো এদিকে আমি বেগুনগুলো উঠিয়ে নিয়ে ব্লেন্ড করা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু নিভিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম হাতে মাখার মতো হয়ে যাচ্ছে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে বাটা দিয়েছি, আর 1/2 চামচ আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এটা হচ্ছে আমি খন্তা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু একদমই নেভানো। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আবারও খন্তা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর এটা আমি হাত দিয়ে ধরতেছি না, কারণ তেলটা হচ্ছে একটু গরম। কেউ যদি হাত দিয়ে মাখতে চান সেক্ষেত্রে তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নিতে পারেন। তো তারপরে মাখা হয়ে গেলে আমি চুলার জালটা দিয়ে দিলাম। তো এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। তো এইভাবে মাছ কষিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ লাগে, যেহেতু টাটকা মাছ। এভাবে কষিয়ে রান্না করলে এটা অন্যরকম একটা স্বাদ লাগে। তো সবসময় বর্ণর বাবা মাছ ভাজা ছাড়া এভাবে কষিয়ে খেতেই বেশি পছন্দ করে, মানে কষানো মাছটা। তো আমি ঠিক নেই, আমার যখন যেমন ভালো লাগে তখন আমি সেভাবে রান্না করি, কখনো কষানো, কখনো ভেজে রান্না করি। তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা ঢেকে দেবো। এটা ভালোভাবে যখন বলক এসে যাবে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলো নামানোর ঠিক 10 মিনিট আগে দিয়ে দেবো, কারণ বেশি আগে দিলে বেগুনগুলো যখন ভেঙে ভেঙে যাবে তখন দেখতে ভালো লাগবে না। তো এই বেগুনগুলো দেওয়ার পরে আমি 10 মিনিট ভালোভাবে জাল করে নেব, তাহলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কোনো রকম ঝামেলা ছাড়া একদমই অল্প মশলায় ঝটপট রান্না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে একদমই অসাধারণ লাগে মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে। তো তার কিছুক্ষণ পরে রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে এটা একদম নামিয়ে দেব। তো কেমন লাগলো আজকে রান্নাটা আমার কমেন্ট করে জানাবেন।